আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, সকলের অবগতির জন্য বলতেছি যে বিগত জুলাই অভ্যুত্থানের আগে ভারতীয় পণ্য বয়কটের একটি আন্দোলন চলমান ছিল সারা দেশব্যাপী। আন্দোলনটা মোটামুটি একটা আলোড়ন সৃষ্টি করেছিল এবং জনসমর্থন তৈরি করতে পেরেছিল। সেই আন্দোলনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল আন্দোলন পরিচালনার জন্য। ওই গ্রুপে আমিও একজন অ্যাক্টিভ মেম্বার ছিলাম। ওই গ্রুপে বর্তমান লুচ্চা পীর, জামাতের লুচ্চা পীর পিনাকি ভট্টাচার্যও ছিল এবং ওই গ্রুপের অ্যাডমিন ছিল তৎকালীন গণ অধিকার পরিষদের তারেক, যার বর্তমান প্রতিষ্ঠিত দলের নাম আমজনতা পার্টি। এই তারেকের অনেক শ্রম এই পণ্য বয়কটের আন্দোলনে ছিল এবং সকল শ্রমের ক্রেডিট নিয়েছে পিনাকি একা, কিন্তু নীরবে নিভৃতে দেশ থেকে সর্বোচ্চ শ্রম দিয়ে গেছে তৎকালীন গণ অধিকার পরিষদের এই তারেক, বর্তমান আমজনতা পার্টির তারেক। তাদেরকে কখনোই কোনো ক্রেডিট দেওয়া হয় নাই, কিন্তু তারা ক্রেডিটের জন্য কখনো কিছু করেও নাই। এই তারেকরা শুধুমাত্র নীরবে দিয়ে গেছে দেশের জন্য। যখন যেখানে প্রয়োজন পড়েছে তখন সেখানেই শ্রম, অর্থ, সম্মান, বিসর্জন সব কিছুই দিয়ে গেছে দেশের জন্য। আর আজকে সেই তারেককে পিনাকি এবং ইলিয়াস ছিঁড়ে খাচ্ছে। কারণ কি? তারেক একটি ছোট দল, তার পাশে লোকজন নাই, তাকে ছিঁড়ে খাওয়া একবারেই সহজ। এখন কথা হলো, এই তারেককে তারা ছিঁড়ে খেত না যদি তারেক পিনাকি অথবা ইলিয়াসের কথা মতো চলতো। তো এখন ওদের কথা মতো চলতে হবে কেন? সবাই কি ওদের কিনা গোলাম? আপনার সাথে আমার মতামত নাই মিলতে পারে, তাই বলে কি আপনি আমাকে নিজের ব্যক্তিগত পর্যায়ে নিয়ে আক্রমণ করবেন, আক্রমণাত্মক বক্তব্য প্রচার করবেন, সমাজের কাছে আমাকে খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন? এগুলো কোন ধরনের মন মানসিকতা? আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো আছি। আপনার সাথে আমার নাই মিলতে পারে, সব মত একইভাবে একসাথে এসে মিলবে, এক পথে এক স্রোতে এসে মিলবে এমন তো কোনো কথা নাই। যেসব বিষয়গুলো একসাথে মিলে ওই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারে, যেগুলো মিলে না সেগুলো অ্যাভয়েড করেন। কিন্তু একজন লোকের সাথে আপনার মত না মিললে সে ভারতের দালাল হয়ে গেল, সে পাকিস্তানি এজেন্ট হয়ে যাবে, এগুলো তো আপনারা স্বৈরাচারী মানসিকতা। এরকম স্বৈরাচার তো হাসিনাও ছিল। হাসিনার মতো আমরা ভারতের দালালি করি না বলে, ভারতের গোলামি করি না বলে আমাদেরকে একসময় পাকিস্তানের কি যেন রাজাকার বলতো। তো এখন তো